হ্যালো গাইজ, ওয়েলকাম টু techhonour। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে জাভাস্ক্রিপ্টের সাথে। দেখে নেবো jQuery ছোট্ট একটা প্লাগইন, যেখানে আমরা jQuery প্রথম ধাপটা শুরু করবো। যে জাভাস্ক্রিপ্ট আর jQuery খুব ক্লোজ। এখানে দেখবো যে জাভাস্ক্রিপ্টের থ্রুতে কিভাবে আমরা একটাই বারকোড জেনারেট করতে পারি। তো সবার আগে যে জিনিসটা আমরা করেছি, তো এই যে স্ক্রিপ্ট নেওয়া আছে, একটা jQuery স্ক্রিপ্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে একটা জাভাস্ক্রিপ্টের একটি, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টের একটি এক্সটার্নাল CDN বলতে পারি আমরা, তো আমরা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক CDN আমরা ইউজ করছি দুটো, একটা বারকোড স্ক্রিপ্টের জন্য, তো বারকোডের জন্য এটা আমরা হেল্প করে বারকোড দেখানোর জন্য জেএস বারকোড বলে, ঠিক আছে। তো সবার আগে কি করব, তো সবার আগে আমি দুটো জিনিস করব। এখানে একটা স্টাইল ট্যাগ ইউজ করে নেব, ঠিক আছে। তো যেহেতু হেড ট্যাগ আমার খোলা, এখানে বন্ধ করতে হতো, হেড ট্যাগ আছে, হেড ট্যাগ আমি বন্ধ করিনি, আছে। এবার হেড ট্যাগটা মধ্যে প্রিডিফাইন আমি কটা জিনিস করে রেখেছিলাম, তো আমি এটা দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশানে আমি এটা দিয়ে দেবো। তো এবার চলে এসেছি এই জায়গাটা, ঠিক এখানে আমি কি করব, স্টাইল, যেহেতু আমার দরকার আছে স্টাইল, তো আমি স্টাইলটাকে ইউজ করছি। তো স্টাইল ট্যাগের ভেতরে আমি কি লিখবো, দেখবো যে SVG, কারণ আমার যে আইকন হবে সেটা বা পিকচারটা হবে বেসিক্যালি বারকোড যেটা হয় আমার SVG হয়। তো সেটা আমরা একটা ইউজ করছি, মার্জিন দিচ্ছি, এখানে মার্জিন কিছু একটা মার্জিন দিচ্ছি। তো মার্জিন দিচ্ছি আমরা 30 পিক্সেলের মতো, 30 পিক্সেল অ্যাজ ইট ইজ, ঠিক আছে, 30 পিক্সেলের মতো। আর কি দেব, আর এখানে দেব হচ্ছে আমরা বডি, একটা বডি কিছু দিয়ে দিই, বডির মধ্যে আমরা বডি দিয়ে দিই, বডি একটা মার্জিন থাকুক, আমরা একটা বডি মার্জিন দিয়ে দিচ্ছি। তো মার্জিন দিচ্ছি, বডিরও মার্জিন থাকুক 50 পিক্সেলের মতো। তো 50 পিক্সেল আমরা দিয়ে দিচ্ছি বডি মার্জিন। আর কি দিচ্ছি, আর দিচ্ছি যে একটা টেক্সট অ্যালাইনের জন্য H2 ট্যাগ আমরা ইউজ করব, H2। তো H2 মধ্যে H2 হবে হচ্ছে আমার টেক্সট অ্যালাইন হবে, ঠিক আছে। যেহেতু আমরা এখানে কোনো বুস্ট্র্যাপ ইউজ করছি না, তো বেসিক্যালি ওইরকম ফিলসটা আনার জন্য আমরা এখানে এই ধরনের CSS, ইন্টারনাল CSS কিছু লিখছি। সেন্টারে দেখতে চাই, এই সেন্টার, তো সেন্টারে আমি চলে এসেছি, এইটুকু আমি জাস্ট CSS-টুকু লিখলাম। এরপর চলে আসি আমি, এরপরে কি করব, এরপরে চলে আসবো বডির ভেতরে, যেখানে আমি বডিতে লিখবো, অবভিয়াসলি বডি আমি লিখবো এখানে, ঠিক আছে। তো বডি আমি লিখবো, বডির ভেতরে, বডি আমার এখানে বডিটা চলে এসেছে, বডির ভেতরে আমি কি লিখবো, এবার বডির ভেতরে আমি ওই যে H2 ট্যাগটা যে আছে সেই H2 ট্যাগটা আমি এখানে ইউজ করলাম। লিখবো যে হাউ টু, আচ্ছা, জেনারেট বারকোড ইউজিং চেস, ঠিক আছে। আমি এতটুকুই লিখলাম, ঠিক আছে। তো এটুকু লেখার পরে আমার কেমন আসবে একটু দেখে নিই। এটুকু যদি আমরা দেখে নিই, তো আমার অলরেডি খোলা আছে, এরকমই আসবে বারকোড, ঠিক আছে। এখানে দেখতে পারবো নিচে। তো আমরা এছাড়া আর কি করতে পারি, এখানে আমরা SVG একটা বানাতে পারি, SVG। তো আমি এখানে একটা SVG নিচ্ছি। তো SVG এটা ট্যাগটা ইউজ করবো আমি এভাবে, SVG ট্যাগ। তো SVG ট্যাগের ভেতরে আমি আইডি ইউজ করছি। এবার আইডির মধ্যে ডাবল কোটসের মধ্যে আমি বললাম যে বারকোডস, মাই বারকোড লিখে দিই, মাই বারকোড, এখানে মাই বারকোড থাকলো। এবার এখানে আমি কি করব, শুধু SVG আমি বন্ধ করে দেবো, কারণ এখানে যে জিনিসটা দিয়ে আমি হ্যান্ডেল করব সেটা আমার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে আমরা শুরু করব স্ক্রিপ্ট। এই যে স্ক্রিপ্টটি আমাকে হেল্প করবে, এখানে যে জিনিসটি আমাকে হেল্প করবে সেটা হচ্ছে jQuery। এই যে ডলার সাইনটা যে আছে, ডলার সাইনটা হচ্ছে আমার jQuery-কে ডিফাইন করে। তো আমি ডকুমেন্ট মানে আমার HTML এর ডকুমেন্টকে বোঝায়। এই যে HTML5 যে আছে সেই HTML5 এর ডকুমেন্ট যখন রেডি হয়ে যাবে, ঠিক আছে, রেডি হয়ে গেল, আমার রেডি হলো, অ্যাট দ্যাট টাইম আমি কি করলাম, আমি একটা ফাংশন বানাবো। সেই ফাংশনটার মধ্যেখানে আমি কি করব, আমি ফাংশনটার মধ্যেখানে একটি আমি সেমিকলন পুট করলাম, আর এখানে কার্লি ব্রেসেস ওপেন করলাম। এটা হচ্ছে jQuery প্রথম ধাপ, jQuery, ঠিক আছে। এটি অ্যাজাক্সের সাথে ইউজ করলে করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো এখানে আমরা শুধুমাত্র যে জাভাস্ক্রিপ্ট আর jQuery খুব রিলেটেড দুটো টপিক। তো jQuery-র মধ্যে আমরা এই জিনিসটি দেখছি যেখানে জাভাস্ক্রিপ্টের সাথে খুব ভালোভাবে কাজ করতে পারে। তো আমি এখানে একটা জিনিস লিখছি JS বারকোড, ঠিক আছে,
জেএস বারকোড বলে আমি লিখছি, জেএস বারকোড। ঠিক আছে, জেএস বারকোড এর মধ্যে আমি কি লিখছি, জেএস বারকোডের ভেতরে আমি বলছি যে এখানে সরি এই জায়গাটা আমি একটা জিনিস ক্যাপচার করে দিয়েছি, যে স্মল আর এগুলো হচ্ছে ক্যামেল কেসিংয়ে লেখা হয় বেসিক্যালি, তো আমি সেই জন্য এটা লিখছি এভাবে। তো আমি ক্যামেল কেসিংয়ে লিখলাম অ্যাজ ইট ইজ। তো আমি এরপরে এখানে কি আছে, এখানে লিখবো আমি যে আমার এখানে সবার আগে যে জিনিসটা ক্লিক করতে হবে, তো সেখানে আমি মাই বারকোড, এই যে আমার আইডিটা আছে সেই আইডিটাকে আমি টার্গেট করলাম, এই আইডিটা আমি টার্গেট করলাম, এই আইডিটা আমি টার্গেট করলাম। আর টার্গেট করার সাথে সাথে আমি এখানে কি হ্যাশট্যাগ বসাবো, বসিয়ে আমি এটাকে পেস্ট করবো, কারণ আমরা হ্যাশট্যাগ দিয়ে আইডিকে ডিফাইন করি আর ডট দিয়ে ক্লাসকে। সিমিলারলি আমরা এখানে লিখলাম যে এটা কাজের আমার টেক অনারের, যেহেতু আমি লিখে দিচ্ছি টেক অনার এর বারকোড হবে, তো টেক অনার, তো টেক অনারের বারকোড। এবার এটু করার পরে যে জিনিসটি হবে সেটি হচ্ছে আমার এখানে এটি আমরা এখানে সেমিকলন পুট করব, কারণ এটাও আমার একটা ফাংশনের মতো বিহেভ করবে জেএস বারকোডটি। ঠিক আছে, তো সিমিলারলি আমি এখানে একটা কমা দিলাম। এবার সেইখানে আমি সিঙ্গেল এটার মধ্যে চলে আসবো। এবার আমি এখানে কি করব, টেক্সট অ্যালাইন কোথায় দেখতে চাই আমি, তাই টেক্সট অ্যালাইন ইউজ করব, টেক্সট অ্যালাইন। তো টেক্সট আমি অ্যালাইন করছি এখানে, টেক্সট অ্যালাইন যখন আমি করছি, তো টেক্সট অ্যালাইনের মধ্যে আমি দেখবো যে এখানে কি আসবে, কোথায় দেখবো, তো আমি দেখতে চাই যে এটা রাইটে আসুক বা সেন্টারে আসুক, সেন্টার, আমি সেন্টারে দেখতে যাচ্ছি। ঠিক আছে, সেন্টার। এবার আমি কোথায় আসে, টেক্সটের, যেহেতু এটা আমার টেক্সট হবে একটা, তো টেক্সটের পজিশন আমি অবশ্যই দেখবো, সরি টেক্সটের অ্যালাইনটা আমি এটা হিসেবে ক্লাস ইউজ ধরে ফেলেছি, তো আমি ক্যাপস এ দেবো টেক্সট অ্যালাইন। তো টেক্সটের পজিশন ঠিক একই রকমভাবে আমি লিখবো টেক্সটের পজিশন। তো টেক্সটের পজিশন লিখলাম, আমি টেক্সটের পজিশন লিখবো যে টপ। ঠিক আছে, উইদিন ডাবল কোটসের মধ্যে আমি লিখলাম যে এটা টপ, সেখানে আমি টপ লিখছি, আমি টপ উপরের দিকে থাকবে টেক্সটের পজিশনটা লেখাটা। ফন্ট কি থাকবে, ফন্ট থাকবে আমার ফন্ট থাকবে আমার কিসে, ফন্ট থাকবে কার্সিভে। ঠিক আছে, ফন্ট থাকবে আমার কার্সিভে। এবার লিখে একটি কার্সিভটাও ভালো লাগবে, ফন্ট থাকবে কার্সিভ। আর থাকবে আমার কি ফন্টে অপশন, যেটা থাকবে ফন্ট অপশনস থাকবে আমার এখানে। ফন্ট অপশন লাইক ফন্ট কি ধরনের থাকবে, সেটা হচ্ছে বোল্ড, আমার বোল্ড চাচ্ছি, তো বোল্ড ইটালিক দিলে ওইটা লিখবে, তো তোমাদের ইচ্ছা সেটি বোল্ড। এবার ফন্টে অবভিয়াসলি ফন্ট যখন কাজ করছি ফন্টের সাইজ তো বসাতেই হবে, ফন্ট সাইজ। তো ফন্ট সাইজ যদি আমি বসাই এখানে অ্যাজ ইট ইজ, আমি ফন্ট সাইজ দিচ্ছি 42, ফন্ট সাইজ 42। ঠিক আছে, এবার টেক্সট মার্জিন কতটুকু পাবো, টেক্সটের মার্জিন আছে একটা। ঠিক আছে, টেক্সটের নিজস্ব মার্জিন হয়, তো টেক্সটের মার্জিন আছে যেটা, সেটা আমি ইউজ করছি এখানে, আমরা এখানে ইউজ করছি 17। ঠিক আছে, তো টেক্সটটা কী হবে, টেক্সটের নাম দিচ্ছি আমরা টেক অনার। ঠিক আছে, টেক্সটের নাম দিচ্ছি, টেক্সটের নাম দেবো হচ্ছে কোন টেক্সটটা থাকবে সেই টেক্সটটা আমি দিচ্ছি। ঠিক আছে, তার নাম হবে টেক অনার, টেক অনার। এইটুকু করার পরে আমি এখানে দেখবো যে বারকোডটা কিভাবে আসে। ঠিক আছে, এইটাই আমাকে বারকোডটা করে দেবে, কারণ আমার এখানে আমার লিঙ্কটা আছে, দেখে নিই এবার কেমন আসছে। দেখে চলে এসছে আমার বারকোড, খুব সুন্দর জিনিস চলে এসছে আমার বারকোড। তো এখান থেকে বোঝা যাচ্ছে এই বারকোডটা যে আমি পাচ্ছি টেক অনারে লেখা। ঠিক আছে, এই বারকোড একদম পিওর বারকোড, যেরকম দেখতে পারো ওই বারকোডই আমরা এনেছি, যেগুলো প্রোডাক্টের মধ্যে রাখা থাকে, যেগুলো আমরা অবভিয়াসলি খুব তাড়াতাড়ি আনতে পারি কিসের মাধ্যমে, টেক অনারের মাধ্যমে। তো এই একটা ভিডিওর থ্রু আমরা তোমাদেরকে শিখলাম কীভাবে একটি বারকোড আনা যায় ইউজিং জাভাস্ক্রিপ্ট, যেখানে আমরা সেই কোয়ারি সিম্পল একটি ছোট্ট একটি যে কোয়ারি শিখেছি, যে কোয়ারির থ্রুতে আমরা দেখতে পারবো যে কত তাড়াতাড়ি আরও নতুন নতুন জিনিস আমরা যে কোয়ারির থ্রু জাভাস্ক্রিপ্টের থ্রু অনেক জিনিস শিখব। তো এটাও ছিল একটি আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের মতো, যেখানে আমরা হেল্প হবে বড় বড় অ্যাপ্লিকেশন বিল্ড করতে, কীভাবে এই বারকোডগুলো জেনারেট করা হয়, কীভাবে এই কিউআর কোডগুলোই বা জেনারেট করা হয়, তো তোমরা সেগুলো দেখতে পারলে। তো সেই জন্য আমরা জাস্ট এখানে এই যে আমাকে এই বারকোডের স্ক্রিপ্টে যে স্ক্রিপ্টটা আছে, এই স্ক্রিপ্টেই আমাকে হেল্প করেছে এখানে। ঠিক আছে, তো এই বারকোডের ঠিক এই স্ক্রিপ্টটি হেল্প করেছে। তো অ্যাজ ইট ইজ আমরা যদি দেখতে চাই, তো অ্যাজ ইট ইজ এই যে স্ক্রিপ্টটি হেল্প করেছে, তো সেই জিনিসটি আমরা এখানে দেখলাম, আর এই বারকোডটি আমার চলে আসলো এদিকে। ঠিক আছে, চলে এসছে বারকোডটি, আমার খুব সুন্দর লাগছে। ঠিক আছে,
তো এই বারকোডটি আমার চলে এসছে। তো বারকোডটি চলে এসছে, এটার মাধ্যমে আমরা অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছি। আর এই যে এখানে আইডি, আমরা শুধু আইডিটা হিট করলাম আর টেক অনার যে আছে সেই টেক অনারের আইডিটা আমরা নিয়ে চলে আসছি, আর সেই অনুযায়ী আমরা টেক অনারের যে লোগোটা আছে সেটা আমি নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তো এই হলো আমাদের আজকে বারকোড বানানোর একটি নতুন ওয়ে, যেখানে আমরা খুব কম সময়ে জাভাস্ক্রিপ্ট আর jQuery-র মাধ্যমে আমরা দেখে নিতে পারলাম কীভাবে আমরা একটি বারকোড জেনারেট করতে পারি। দেখো এটা আমরা কপি করতেও পারবো না, কিছুই করতে পারবো না, নিয়ে যেতে পারবো কোথাও, ওদিকেও নিয়ে যেতে পারবো। দেখি খোলে নাকি, দেখো কী হয়, খুলবে না, বারকোড খুলে গেল, কারণ যেখানে লিঙ্কটি আছে এটার সাথে লিঙ্ক আছে সেটা দেখতে পারলে। তো অ্যাজ ইট ইজ, তো আমরা সেই বারকোডটি কিন্তু রেডি করতে পারলাম। তো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আরও শেয়ার করবে। থ্যাংক ইউ গাইস, হ্যাভ এ গুড ডে।